জমি ক্রয় করার পরে ক্রেতার কী কী কাজ করতে হবে? দর্শক, প্রথমত জমি মেপে দখল বুঝে নিতে হবে এবং আপনি যে ক্রয় সূত্রে বা বায়না সূত্রে জমির মালিক এই মর্মে একটি সাইনবোর্ড লাগিয়ে দিতে হবে। সাইনবোর্ডে উল্লেখ থাকবে আপনার নাম, আপনার বাবা মায়ের নাম, সম্পদের তফসিল এবং আপনার মোবাইল নাম্বার। এক্ষেত্রে জমি নিয়ে কেউ যদি কোনো আপত্তি থাকে তাহলে করবে, এতে সমস্যাটি সমাধান করতে পারবে এবং ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। এজন্য জমি সরাসরি সাবকবলা না করে বায়না দলিল সম্পাদন করে জমি ক্রয় করা উচিত। দর্শক, দ্বিতীয়ত বায়না দলিলের একটি নির্দিষ্ট মেয়াদ আছে। এই নির্দিষ্ট মেয়াদের পূর্বে সাবকবলা দলিল করে নিতে হবে এবং পুরাতন সাইনবোর্ড সরিয়ে নতুন সাইনবোর্ড লাগিয়ে নিতে হবে। সাইনবোর্ডে উল্লেখ থাকবে আপনার নাম, আপনার বাবা মায়ের নাম, সম্পদের তফসিল এবং আপনার মোবাইল নাম্বার। সাবকবলা দলিল হওয়ার পর রিসিট কপিটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি যত্নে রাখতে হবে। দর্শক, তৃতীয়ত সাব রেজিস্ট্রার অফিসে দলিল কার্যক্রম শেষ হওয়ার পর 8-10 দিনের মধ্যে দলিল লেখক বা আইনজীবীর মাধ্যমে সার্টিফিকেট কপি উত্তোলন করে নেবে। আর মূল দলিল পেতে 5-7 বছর সময় লেগে যায়, তাই রিসিট কপিটি যত্নে রাখবেন। এই রিসিট কপিটির মাধ্যমে মূল দলিলটি সংগ্রহ করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে মূল দলিল সংগ্রহ করতে না পারলে দেখা যায় সাব রেজিস্ট্রার অফিস এইগুলো বিনষ্ট করে ফেলে বা পুড়ে ফেলে। দর্শক, চতুর্থত জমি রেজিস্ট্রি করার সময় পূর্বের মালিকের সমস্ত কাগজপত্র আপনি নিয়ে নেবেন। পূর্বের বায়া দলিল, নামজারি, পর্চা বা CSSARS BS সহ সব রেকর্ডীয় খতিয়ান সংগ্রহ করে নিতে হবে। দর্শক, পঞ্চমত এরপর সংশ্লিষ্ট এসিডেন্ট অফিসে গিয়ে নামজারি করে নিতে হবে। জমি কেনার পরে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে নামজারি। মাত্র 1770 টাকায় নামজারি করতে পারবেন। নামজারি করার পর নিয়মিত খাজনা পরিশোধ করবে এবং খাজনার রিসিট কপিগুলো যত্নে রাখবে। আশা করি বুঝতে পারছেন।